এমনি করে বলবেন হিরো আমার পাশে, ভিলেন আমার পাশে, ডিরেক্টর আমার পাশে, আরেকজন আর্টিস্ট, লেখিকা, রাইটার। হ্যাঁ, তো তাদের ছবির জন্য আমার শুভকামনা রইল। এবং আমি মনে করি ছবির নামের উপরে একটা গল্প আছে আমার মনে হয়, যা এত সুন্দর একটা রোমান্টিক গল্প আমার মনে হয়। আমার মনে হয় ডিরেক্টর দেখতে তো চালুই লাগে ইনশাল্লাহ, এবং আশা করি খুব ভালো করবে এবং সমস্ত মানুষের প্রতি অনুরোধ থাকবে যারা সিনেমা ভালোবাসে তারা যেন এই ছবিটা হলে যায় দেখে। আর বিশেষ করে সাদিয়ার ব্যাপারে, সাদিয়া এমন একটা মেয়ে, ও চায় ইন্ডাস্ট্রিকে দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ আস্তে আস্তে করে সাদিয়া কিন্তু অনেকটা দূরে চলে গেছে এবং একটার পর একটা ছবি করতেছে। হিরোর অলরেডি 2টা ছবি সেন্সার হয়ে গেছে, এটা আমাদের জন্য একটা সুখবর। ইনশাল্লাহ আমি মনে করি 3য় নাম্বার ছবি তাদের সেন্সার হয়ে যাবে। এবং দর্শকদের বলবো, তারা সিনেমাকে ভালোবাসেন, আপনার সিনেমার পাশে থাকেন, নতুন দুটিকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ। যতটুকু নিউজ করছেন বা নিউজ করতেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি লেখিকা হিসাবে আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করব যে আপনারা আমার আগেও পাশে ছিলেন, আজকে আছেন, আগামীকালও থাকবেন। আপনার লেখাটা বর্তমান সমাজকে নিয়ে বা বর্তমান পরিস্থিতি নিয়ে, সেটা কি সম্পূর্ণ সংকলন করছেন না নিজের থেকে কোনো কিছু লিখছেন? হ্যাঁ, এটা আমি আমার নিজে থেকে আমার প্রতিভা দিয়ে আমি লিখছি। এটা আমাদের কারণ আমাদের প্রেক্ষাপট আসলে এখন এমন অশোচনীয় হয়ে গেছে, অবাধ্য, এক কথায় অবাধ্য হয়ে গেছি আমরা। তা আসলে অবাধ্যকে অনেক সময় বাধ্য করার জন্য তো অনেক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমার এই গল্পতে ভালো মেসেজ আছে, টুইস্ট আছে। এটা আসলে আমার পরিচালক কি নির্মাণ করছে আর আমি কি লিখছি, এটা দর্শক যখন হলে যাবে তখন দেখবে। আমি সবার আগে নির্বাচন করেছি ভালো একটা গল্প। আর আমার যারা পাশে আমার হিরো দিগন্ত, সে এর আগেও সিনেমার কাজ করছে, আমারই সিনেমার নাও অতি শীঘ্রই সেটা মুক্তি পাচ্ছে, আপনারা হয়তো বা জানতে পাবেন। আর সাদিয়া মির্জার কথা তো আর কিছু বলবো না, সেও ভালো ভালো কাজ করছে, তার জন্য আমার শুভকামনা। আর আগামীতে বইমেলাতে, আমি এই ফাঁকে বলি, বইমেলাতে আমার বই বের হচ্ছে, আপনারা যদি সবাই সুযোগ পান বইমেলাতে আসবেন। আমার বইয়ের নাম ম্যান অফ দ্য স্টেশন। আপু, এই যে গল্প লেখার সময় আপনার মনে হয়েছিল যে সাদিয়া আপুকে আর ইয়া মির্জাকে সবসময় ইয়াতে নিতে, আপনার স্ক্রিপ্টে লিখবেন? আসলে কি, হ্যাঁ, আমি ওদেরকে নিয়ে একটা রাইটার যখন লেখে সে জানে সে কি লেখে। আমি কিন্তু সব দেখি, একজন লেখক সে লেখে, সে জানে আসলে কি, সে সব দেখে, ঠিক আছে। আমি গল্প যখন আমরা লিখি একজনকে নির্ধারণ করেই আমরা লিখি যে কাকে দিয়ে আসলে এই জিনিসটা হবে, বিশেষ করে আমার মতো যারা। আসসালামু আলাইকুম। আমার এই লেখা গল্পটি আমরা এটা আজকে শুটিং শুরু করছি। আর সাদাবালক মাল্টিমিডিয়ার কর্ণধার এমডি সালাউদ্দিন, তাকে আমরা সবার আগে ধন্যবাদ জানাই যে উনি বিদেশ থেকেও বাংলাদেশে কলা কৌশলীর পাশে দাঁড়িয়ে আজকে এই সিনেমা নির্মাণ করছেন, এত বড় ঝুঁকি সামনে নিয়ে। তো আপনারা আমার পাশে আছেন, আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমি আমরা